আমরা আজ শিখব সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি শিখতে হলে আমাদের প্রথমেই যে বিষয়টি স্পষ্টভাবে বুঝতে হবে সেটি হচ্ছে সংখ্যা মূলত কী? এখানে ১, ২, ৩, ৪ বা ১, ২, ৩, ৪ অথবা এক্স, ভি, ডাবল আই এবং নিচে কেমন, কেমন কিছু চিহ্ন যেগুলি চাইনিজরা তাদের সংখ্যা গণনার ক্ষেত্রে ব্যবহার করে থাকে। আমরা যেটা বুঝতে পারতেছি না, কিন্তু একটা চিহ্ন। সুতরাং বলা যায় যে সাংকেতিক চিহ্ন দ্বারা গণনার কাজ করা হয় তাকেই সংখ্যা বলে। তাহলে আমরা জেনে গেলাম সংখ্যা কি। সংখ্যা হচ্ছে যে সাংকেতিক চিহ্ন দ্বারা গণনার কাজ করা হয় তাকেই সংখ্যা বলে। তো এখন আমরা জানব সংখ্যা পদ্ধতি কাকে বলে। যেহেতু সংখ্যা চিনে ফেলেছি, এখন সংখ্যা পদ্ধতি কাকে বলে? সাংকেতিক চিহ্ন ব্যবহার করে গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ গণনা করার পদ্ধতি সাংকেতিক চিহ্নের ব্যবহার। সাংকেতিক চিহ্ন ব্যবহার করে গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এখানে আমরা দেখতেছি দুই ধরনের সংখ্যা পদ্ধতি আছে। যেমন এখানে ওয়ানের পাশে একটা শূন্য দিলে 10 হয়ে যাচ্ছে, দুইটা শূন্য দিলে 100 হয়ে যাচ্ছে। অর্থাৎ একের পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একের পজিশন যত বাঁদিকে সরে যাচ্ছে, মান তত চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার পজিশন চেঞ্জের উপর নির্ভর করে এই সংখ্যাটা হয়ে থাকে। অন্যদিকে ১০০ বোঝানোর জন্য একটা মাত্র সাংকেতিক চিহ্ন সি ব্যবহার করলেই সেটা দিয়ে ১০০ বোঝানো হচ্ছে। তার মানে আমাদের ২ ধরনের সংখ্যা পদ্ধতি আমরা পাচ্ছি। একটা সংখ্যা পদ্ধতিতে দেখতেছি পজিশন চেঞ্জ করার সাথে, সাথে মান চেঞ্জ হয়ে যাচ্ছে। আরেকটা শুধুমাত্র চিহ্ন ব্যবহার করেই আমরা একটা সংখ্যাকে প্রকাশ করতে পারতেছি। এর জন্য বলা হয় সংখ্যা পদ্ধতি মূলত ২ প্রকার। একটি হচ্ছে পজিশনাল, আরেকটা হচ্ছে নন পজিশনাল। এখানে প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলক প্রশ্নে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? তাহলে আমরা ধরে নিব যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, এই প্রশ্ন উত্তরটি হবে এরকম: যে পদ্ধতিতে সাংকেতিক চিহ্নের স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখানে বিষয়টা হচ্ছে স্থানীয় মান। এই স্থানীয় মান শব্দটি আমাদের অবশ্যই উত্তরে রাখতে হবে এবং প্রশ্নের উত্তরটি হবে এরকম: যে পদ্ধতিতে সাংকেতিক চিহ্নের স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এবং এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কিন্তু আবার ৪ প্রকার। সংখ্যা পদ্ধতি ২ প্রকার, যদিও সংখ্যা পদ্ধতি পজিশনাল এবং নন পজিশনাল এই হচ্ছে ২ প্রকার মূলত। আবার পজিশনাল সংখ্যা পদ্ধতি কিন্তু ৪ প্রকার। যেমন দশমিক, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল। এখানে এই জিনিসগুলিকে প্রকাশ করার জন্য আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আমাদেরকে জানতে হবে, যেটি আমাদের জ্ঞানমূলক প্রশ্নে এসে থাকে সাধারণত, সেটি হচ্ছে বেইজ। অর্থাৎ বেইজ কি, এটি আমাদেরকে জানতে হবে। বেইজ মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যাকে বেইজ বলে। আমি আবার বলছি, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যাকে বেইজ বলে। যেমন দশমিকের বেইজ হচ্ছে ১০। কেন ১০? কারণ এই দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের মোট ১০টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়। ১ থেকে ৯ পর্যন্ত ৯টি এবং ০। এই হচ্ছে ১০টি। এই ১০টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় বলেই এর বেইজ হচ্ছে ১০। ঠিক একইভাবে বাইনারিতে আমরা দেখি ০ এবং ১ এই ২টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়। যেহেতু এই ২টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়, এর জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেইজ হচ্ছে ২। ঠিক একইভাবে অক্টালে যদি দেখি ১ থেকে ৭ পর্যন্ত ৭টি মৌলিক চিহ্ন এবং ০, এই টোটাল ৮টি। এই ৮টি মৌলিক চিহ্ন যেহেতু এখানে ব্যবহৃত হয়, সুতরাং অক্টালের বেইজ হচ্ছে ৮। ঠিক একইভাবে হেক্সাডেসিমালে মোট ১৬টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়। এই ১৬টি মৌলিক চিহ্ন ব্যবহার হওয়ার কারণে হেক্সাডেসিমালের বেইজ হচ্ছে ১৬। এখানে উল্লেখ থাকা জরুরি যে ৯ এর পরে যেটা, এটা মূলত ১০ এর পরিবর্তে ব্যবহৃত হয়। অর্থাৎ হেক্সাডেসিমাল সিস্টেমে আমরা ১০ না লিখে আমরা লিখি, ১১ না লিখে বি লিখি, ১২ পরিবর্তে সি, ১৩ পরিবর্তে ডি, ১৪ পরিবর্তে ই এবং ১৫ পরিবর্তে আমরা এফ লিখে থাকি। এই হচ্ছে গিয়া ১৬টা মৌলিক চিহ্ন। আর এই ১৬টা মৌলিক চিহ্নের কারণে হেক্সাডেসিমালের বেইজ হচ্ছে ১৬।
আবার একটু রিপিট করি, দশমিকের বেজ হচ্ছে 10 কারণ মৌলিক সংখ্যা ব্যবহার করা হয় 10টি। বাইনারির বেজ হচ্ছে 2 কারণ মৌলিক সংখ্যা ব্যবহৃত হয় 2টি। অক্টালের বেজ হচ্ছে 8 কারণ মৌলিক সংখ্যা ব্যবহৃত হয় 8টি। হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16 কারণ মৌলিক সংখ্যা ব্যবহৃত হয় 16টি। এইভাবে আমাদের মনে রাখতে হবে যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যাকে বেজ বলে। এটি জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে মনোযোগ যাচাই করার জন্য আমরা কয়েকটি প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাব তুমি দিবা এবং পরবর্তীতে জ্ঞানমূলক প্রশ্নে আরও যা যা আসতে পারে সেগুলি একটু রিভিশন করব।